আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কি মুখ্যমন্ত্রী শপথ দিতে পারবেন? সংবিধান কি বলছে? গণনায় কারচুপির অভিযোগ মন করা ডিইওর রিপোর্টে ক্লিন চিট কমিশনকে। আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব? সাংবাদিক বৈঠকে বললেন মমতা। নানুরের রাস্তায় রক্তস্রোত, একা পেয়ে চড়াও পরিবর্তনের বাংলায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে। ভিত্তিহীন অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। হারকে মেনে নিতে হয়, এটাই গণতন্ত্র, দিদিকে চরম শিক্ষা সুকান্তর। কলকাতা তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে যোগদান ঘিরে জোর জল্পনা, পালা বদলের পর এবার কি দল বদলের পালা? বাংলার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? চূড়ান্ত সব নাম, শুভেন্দু বললেন বড় কথা। হিংসা রুখতে মরিয়া চেষ্টা জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের, শান্তি রক্ষায় যা বার্তা দিলেন। কোন রকম প্রতিহিংসা নয়, দলীয় কর্মীদের ধমকে রাজ্যবাসীর হৃদয় জিতলেন সজল ঘোষ। আচমকায় নোটিশ জারি নবান্নে, কর্মীদের দেওয়া হলো বড় নির্দেশ, কেন এমন পদক্ষেপ? ভবানীপুরে পরাজিত মমতা, শেষ হাসি হাসলেন শুভেন্দুই। মমতাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকার অনুরোধ করতে পারেন রাজ্যপাল, সূত্র। 2,500 টাকা মাস মাইনে থেকে 1,07,692 ভোটে জয়ী পরিচারিকার হাতে এবার বিধানসভা পরিচালনার ভার। দিন শেষে লক্ষ্মীর ভান্ডারের মে মাসে আর ঢুকবে না টাকা, কি হতে চলেছে? ব্যবধান মাত্র 5%, তাতেই রাজ্যপাটে ওলটপালট, ধরাশায়ী তৃণমূল সাম্রাজ্য, নেপথ্যে এসআইআর। আমি মমতার ফাঁসি চাই, ওর জেল যাত্রা চাই, ভোটের ফলাফল প্রকাশের পরই বিস্ফোরক কথা। রাজভবনে যাব না, ইস্তফাও দেব না, শুভেন্দুর কাছে হেরে নাটক শুরু মমতার। হার মেনে নিন মমতা, হিন্দু ভোটে বেড়েছে 20% দাবি সুকান্তর। আমি এখন মুক্ত বিহঙ্গ, পরাজিত হয়ে নয়া দাবি মমতার, বললেন তিনি রাস্তাতেই আছেন। আমরা হারিনি, পদত্যাগের প্রশ্ন উঠছে কেন? এখন হার মানতে নারাজ মমতা। বাংলায় শুরু নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বেছে নিতে আজই কলকাতায় আসছেন রাজনাথ সিং। নবান্নে উড়ল গেরুয়া আবির, জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান। আগে ভয়ে ভয়ে থাকতাম, বলছেন কর্মীরা। হিংসা রুখতে রাজনীতির রং না দেখে কঠোর পদক্ষেপ করুন, মুখ্য সচিবকে বার্তা শ্রমিকের। বিধাননগরে বৈঠকে বিজেপি। বিজয় মিছিলে হামলার অভিযোগ, বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, নিউ টাউনে ধুমধুমার, পুলিশের লাঠিচার্জ। খুলে গেল মমতার বাড়ির গলির মুখের সিজার ব্যারিকেড। এতদিন চলাচলে নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ছিল, পরাজয়ের পর রাস্তা এখন অবাধ। নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, নাম চূড়ান্ত করার আগে এই পশ্চিমবঙ্গে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আসছেন শাহ। নবান্ন অতীত, এবার মহাকরণ, ক্ষমতায় ফিরে রাইটার্স বিল্ডিং নিয়ে মেগা প্ল্যান বিজেপির। মুখ্যমন্ত্রী কে? তৃণমূলের বেনো জল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। ভরাডুবির পর বিরোধী দলনেতা বাঁচতে গলদঘর্ম তৃণমূল, মদন ববি সহ 5 নাম ঘিরে চাপানোতর। বৃথা গেল তৃণমূলের সংস্কার নীতি, 74টি বিধানসভায় প্রার্থী বদলে হার 51টিতে। মুখ থুবড়ে পড়ল 15 জন আসনের বদলের নীতি। বাংলার তখতে কে, শুভেন্দু নাকি অন্য কেউ? বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রী পদের রেসে এগিয়ে এই 4 মুখ। আমাদের এই দাবিগুলো মেনে নিলে মমতা হারতেই ডিএ নিয়ে ময়দানে সরকারি কর্মীরা। ব্যবধান মাত্র 5%, এতে রাজ্যেও পাটে ওলট পালট, ধরাশায়ী তৃণমূল সাম্রাজ্য, নেপথ্যে এসআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ওসব থাকবে না, স্পষ্ট জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। দাদা, আমি কি আপনার ক্ষতি করেছি? শ্রমিকের চুল গজানো মন্তব্যে অনুপম খেরের মোক্ষম জবাব, তোলপাড় নেটপাড়া। পিতৃবিয়োগ কাটিয়ে তৃণমূলে যোগদান, ভোটে হারতেই বিস্ফোরক স্বপ্না। কে বসবে বাংলার কুর্সিতে, শুভেন্দু অধিকারী না স্বপন দাশগুপ্ত? গৃহ পরিচারিকা থেকে বিধায়ক, দ্বিতীয়বারে আউশ গ্রামবাসীর মন জিতলেন বিজেপির কলিতা। মমতা পদত্যাগ না করলে কি রাজ্যে সাংবিধানিক সংকট, ব্যাখ্যা করলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। মুর্শিদাবাদের তৃণমূলের পতনের নেপথ্যে নিজের কারিশমা দেখছেন হুমায়ুন কবির। 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ কবে থেকে জেনে নিন, আবেদনের পদ্ধতি ও যোগ্যতা।
উনি মুখ্যমন্ত্রী, সাংসদ ছিলেন, আইন জানেন। মমতার ইস্তফা না দেওয়ার ঘোষণা শুনে বললেন সিইও মনোজ, তৃণমূল ভাঙা, বেনু জলে কি ডুববে বিজেপি? বড় জয়ের পরে গেরুয়া শিবিরে চরম শুরু অস্বস্তি। কলকাতায় কি এবার দলবদলের সুনামি? বিজেপি শিবিরে যোগ দিতে পারেন তৃণমূলের এক ঝাঁক কাউন্সিলর। আমরা চাকর ছিলাম, তৃণমূল হারতেই বিস্ফোরক প্রাক্তন জেলা সভানেত্রী। বিচার ব্যবস্থায় বড় ধামাকা, মোদির মাস্টার স্ট্রোক, সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতির সংখ্যা, বদলে যাবে দেশের বিচার পাওয়ার গতি। অভিষেক দলটাকে তিলে তিলে শেষ করে দিল, ভোটের রেজাল্টের পরে বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা। 203 আসনে হু হু করে বাড়ল পদ্মপ্রতাপ, কোথায় হারলো ঘাসফুলের ভোট? মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দিলে কি হবে? নজিরবিহীন ঘটনা ঘটতে পারে। শুভেন্দু থেকে দিলীপ ঘোষ, বঙ্গের মুখ্যমন্ত্রীর জল্পনায় ঘুরছে যে 8টি নাম। 13 বছরের বনবাস শেষ, এবার আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে মহাকরণ। দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা, বিজেপির বিরুদ্ধে এবার বঙ্গে একজোট বিরোধীরা। ভোট পরবর্তী হিংসা, গেরুয়া আবির মাখতেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, উত্তপ্ত উদয়নপুর। বেনো জলে বান ডেকেছে, এবার এদের দলে নেওয়া ভুল কি বিজেপি করবে? 9টি জেলায় পুরো শূন্য, জঙ্গলমহলে সাফ তৃণমূল। রাজ্যের কোন জেলায় কি ফল? বঙ্গে পদ্ম ঝড়ের পর এরপর শ্যামা প্রসাদের বাড়িতে বিজেপি নেতারা জানালেন বিশেষ সম্মান। মাদ্রাসা অনুদান বন্ধ, পাঠ্য বই থেকে সরবে এপাং ওপাং ঝপাং, ক্ষমতা এসে কি তথাগত নিদান মানবে বিজেপি? সাবধান, আগামী কয়েক ঘন্টায় আরো বাড়বে বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি ভারী বৃষ্টির সতর্কতা। লাখ ভোটের বেশি ব্যবধানে 1টি আসনে জয়ী বিজেপি, 9 লক্ষর ফারাক 2টিতে। তৃণমূলের সবচেয়ে বড় জয় মেটিয়াব্রুজে। সিপিএম কে ধন্যবাদ শুভেন্দুর, ভবানীপুরে দাঁড়িয়ে বললেন মুসলমানরা ভোট দেয়নি। আরো আসন বাড়ল বিজেপির, কমল তৃণমূলের পুনর্গণনার পর রাজারহাট নিউ টাউনে জিতলেন কানোরিয়া। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্যের সরকার গঠন ঘিরে এখন বড় ধরনের সাংবিধানিক বিতর্ক সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন নতুন কোন নেতা কি শপথ নিতে পারবেন, সেই প্রশ্নই এখন কেন্দ্রে। সংবিধান অনুযায়ী নতুন কোন সরকার গঠনের আগে বিদ্যমান সরকার হয় পদত্যাগ করতে হয়, নয়তো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হতে হয়। এরপর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বা জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সাংবিধানিক নিয়মের মধ্যেই বাধা এবং এতে কোনো রকম কোনো ধরনের শর্টকাটের সুযোগ নেই। তাই রাজনৈতিকভাবে যতই চাপানোতর চলুক, শেষ পর্যন্ত সংবিধানের পথ মেনে সব সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে আইনি দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে এখন সবার নজর রয়েছে রাজ্যপাল কি সিদ্ধান্ত নেন এবং রাজনৈতিক দলগুলি কি পদক্ষেপ করে তার উপর। এই পরিস্থিতি রাজ্যের রাজনীতিতে এক নতুন মোড় তৈরি করেছে। ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিত তদন্ত করা হয়েছে এবং সেই রিপোর্ট সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে গণনার প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং সমস্ত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা গরমিলের প্রমাণ পাওয়া যায়নি বলেই দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনও এই রিপোর্টের ভিত্তিতে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নির্ভুল বলে জানিয়েছে। যদিও বিরোধী পক্ষ এখনো এই রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছে এবং আরও তদন্তের দাবি তুলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গণনার সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং প্রতিটি ধাপে নজর দাঁড়িয়েছিল। ফলে কারচুপির অভিযোগকে ভিত্তিহীন বলেই তুলে ধরা হচ্ছে এবং এই ইস্যুতেই রাজনৈতিক উত্তেজনা কিছুটা হলে কমলেও বিতর্ক পুরোপুরি থামেনি। আগামী দিনে এই বিষয়টি আরো বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচনে পরাজিত হননি এবং তার এই পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করেন বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। তার দাবি মানুষের সমর্থন এখনো তার সঙ্গে রয়েছে এবং তিনি আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলি এই বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করে এবং দাবি করে যে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরো তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত হতে পারে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং আগামী দিনে কি ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বীরভূম জেলার নানুর এলাকায় এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অভিযোগ অনুযায়ী কর্মীকে একা পেয়ে কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে এবং বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং প্রশাসনের উপর চাপ বেড়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেই জানা গেছে। বিরোধী শিবিরের এক শীর্ষ নেতা মন্তব্য করেছেন যে গণতন্ত্রে হার জিত স্বাভাবিক একটি বিষয় এবং তা মেনে নেওয়াই প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি। তার মতে নির্বাচনের ফলাফলকে সম্মান জানানো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব এবং তা অস্বীকার করা উচিত নয়। তিনি বলেন, পরাজয়কে অস্বীকার না করে বরং তার পক্ষে যে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই মন্তব্যের মাধ্যমে তিনি শাসক দলকে পরোক্ষভাবে কটাক্ষ করে বলেছেন বলে মনে করা হচ্ছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। সমর্থকরা এই মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখলেও শাসক দল তা গুরুত্ব দিতে নারাজ। ফলে এই ইস্যুতেও রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার একটি কৌশল হতে পারে। এখন দেখার বিষয় এই বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয়। কলকাতার একাধিক কাউন্সিলর অন্য দলে যোগ দিতে পারেন এই জল্পনা ঘিরে এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে এই ধরনের দলবদলের সম্ভাবনা বাড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ভেতরে ভেতরে একাধিক নেতার সঙ্গে যোগাযোগ চলছে এবং বড় কোনো সিদ্ধান্ত খুব শীঘ্রই সামনে আসতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অন্তর্মহলে তুমুল জল্পনা চলছে। যদি এই দলবদল সত্যি হয় তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এতে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে এই ইস্যু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। রাজ্যে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভা তৈরি নিয়ে এখন জোর জল্পনা চলছে এবং রাজনৈতিক মহলে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। কে মুখ্যমন্ত্রী হবেন এবং কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন তা নিয়ে বিভিন্ন মহলে নানা মত উঠে এসেছে। বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসছে এবং তার রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাবিত করে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে এবং সবাই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের মতে এই মন্ত্রিসভা গঠন রাজ্যের আগামী কয়েক বছরের রাজনৈতিক দিক নির্ধারণ করবে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় কে শেষ পর্যন্ত দায়িত্ব পান এবং কিভাবে নতুন সরকার কাজ শুরু করে। বীরভূম জেলায় সাম্প্রতিক অশান্তির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো ধরনের হিংসা বা প্রতিশোধমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না এবং সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখেই কাজ করছেন। তার মতে ভোটের পর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় দায়িত্ব এবং সেটাই এখন অগ্রাধিকার হওয়া উচিত। এলাকায় যাতে নতুন কোনো উত্তেজনা না ছড়ায় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছেন। এই উদ্যোগ রাজ্যের অন্য এলাকাগুলির জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সজল ঘোষ দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না এবং সবাইকে সংযম বজায় রাখতে হবে। তিনি জানিয়েছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মানুষের পাশে থাকা এবং শান্তি বজায় রাখা দলের প্রধান দায়িত্ব। তার এই বক্তব্যে অনেকেই ইতিবাচক বার্তা খুঁজে পেয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিক লড়াই ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং তার বাইরে গিয়ে হিংসার পথে হাঁটা কখনোই গ্রহণযোগ্য নয়। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের ভেতরে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এই ধরনের অবস্থান পরিস্থিতি কিছুটা ঠান্ডা করতে সাহায্য করে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, যেখানে শোনা যাচ্ছে মে মাস থেকে এই প্রকল্পের টাকা নিয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে। যদিও সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবুও বিভিন্ন মহলে এই আলোচনা শুরু হয়েছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যে প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে বা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি এবং বলা হচ্ছে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই প্রকল্পটি বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে। ফলে এর ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই
চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে কোনো পরিবর্তন হলে তা ধীরে ধীরে এবং পরিকল্পনা মাফিকই করা হবে, তাই এখনই আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে কর্মীদের মধ্যে রাজনৈতিক আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। কিছু কর্মী আগে তারা ভয় বা চাপের মধ্যেই কাজ করতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং তারা নিজেদের মত প্রকাশ করতে পারছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনিক জায়গায় রাজনৈতিক স্লোগান ওঠা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন এবং তার প্রভাব প্রশ্ন তুলছে। অন্যদিকে কেউ কেউ এটিকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন। ফলে ঘটনাটি শুধুমাত্র একটি মুহূর্তের ঘটনা না হয়ে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যে ক্রমবর্ধমান অশান্তির ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে বলেই বলা হয়েছে যে রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না এবং এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে আইন অনুযায়ী এই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়টি এখন রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে এবং আগামী দিনে আরো বড় আকার নিতে পারে। নিউ টাউন এলাকায় বিজয় মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার সামনে এসেছে, যেখানে সংঘর্ষের জেরে এক ব্যক্তির মৃত্যুর খবর অভিযোগ উঠেছে এবং একাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে জানা গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ঘরের মধ্যেই আশ্রয় নিতে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে এবং একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজ্যে নতুন সরকার গঠন নিয়ে জল্পনার মাঝেই জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় নেতা খুব শীঘ্রই রাজ্যে আসতে পারেন এবং নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই খবর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য নাম নিয়েও আলোচনা চলছে। দলের অন্দর মহলের মতামত সংগ্রহ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপর নির্ভর করছে আগামী দিনের প্রশাসনিক দিক নির্দেশ। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে এবং সবাই অপেক্ষা করছে চূড়ান্ত ঘোষণার জন্য। এই বৈঠক রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে সরকার গঠনের সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনিক কাঠামো বদলের পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ক্ষমতা এলে এই পুরনো ঐতিহ্যবাহী প্রশাসনিক ভবনকে আবারও সক্রিয় করার একটি বড় পরিকল্পনা নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত বর্তমান প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি ঐতিহাসিক দপ্তরকে পুনরুজ্জীবিত করে প্রশাসনিক কাজের গতি বাড়ানোর চিন্তাভাবনা চলছে। এর মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য রক্ষা করা যাবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে এবং দলের ভিতরে একাধিক নাম উঠে আসছে। কার হাতে দায়িত্ব যাবে তা নিয়ে এখন চূড়ান্ত কিছু বলা না গেলেও সিদ্ধান্তের আগে একাধিক স্তরে আলোচনা চলছে বলে জানা গেছে। নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিরোধী শিবিরে নতুন করে নেতৃত্ব নির্বাচন নিয়ে চাপানোতর শুরু হয়েছে। বিশেষ করে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে দলীয় মহলে জোর বিতর্ক চলছে। একাধিক অভিজ্ঞ ও পরিচিত নেতাদের সামনে এলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলেই খবর। দলের একাংশ চাইছে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেওয়া হোক, আবার অন্য অংশ তরুণ নেতৃত্বকে সামনে আনতে আগ্রহী। এই দ্বন্দ্বের জেরে সিদ্ধান্ত প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে উঠেছে। তবে খুব শীঘ্রই এই বিষয়টিকে নিয়ে উচ্চ স্তরের বৈঠক হতে পারে এবং সেখানে চূড়ান্ত নাম ঘোষণা করা হবে বলেই জানা গেছে। রাজ্যে নতুন সরকার গঠন নিয়ে উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। দলের ভেতরে একাধিক সম্ভাব্য মুখ উঠে এসেছে এবং প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কেউ সংগঠনগত দক্ষতার দিকে এগিয়ে, আবার কেউ জনপ্রিয়তার জোরে আলোচনায় রয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় নেতৃত্ব সব দিক বিবেচনা করছে বলেই জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, নেতৃত্বের ধরনের বড় পরিবর্তন আনতে পারে। ফলে মুখ্যমন্ত্রী নির্বাচন এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা স্পষ্ট বার্তা দিয়েছেন যে কিছু নির্দিষ্ট নেতার নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তন আনা হতে পারে। তার বক্তব্য অনুযায়ী অপ্রয়োজনীয় বিশেষ সুবিধা বা অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার সংস্কৃতি বন্ধ করা উচিত এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা রাখা দরকার। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অন্যদিকে একদিকে কেউ এই বক্তব্যকে সমর্থন করছেন, অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত হিসেবেই দেখছেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু আরো বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী ফলাফলের পর স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। এক নেতা দাবি করেছেন যে তার ব্যক্তিগত প্রভাব এবং দীর্ঘদিনের কাজের ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি মনে করছেন এলাকার মানুষ ও উন্নয়ন পরিবর্তনের ফলে ভোট দিয়েছে এবং সেই কারণেই ফলাফল এমন হয়েছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরো বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। সেই দাবি ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন। তবে এটা স্পষ্ট যে ওই জেলায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটেছে। নতুন একটি আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাওয়ার কথাও বলা হচ্ছে। একই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট সময়সীমা, প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার মানদণ্ড ঠিক করা হচ্ছে বলেই জানা গেছে। অনেকেই ইতিমধ্যে এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করছেন এবং কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে তথ্য সংগ্রহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এবং তারপরেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই প্রকল্প চালু হলে বহু পরিবার উপকৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টায় ঝড় বৃষ্টি আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছু এলাকায় বৃষ্টির দাপটও শুরু হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট বা জল জমার মতো সমস্যার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি ও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।